নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? সবাই প্লিজ আমার ভয়েসটা একটু ইগনোর করো, কারণ খুব ঠান্ডা জ্বর লেগেছে, তাই ভিডিওটাও দিতে একটু দেরি হয়ে গেল। ভাইফোঁটার দিনে আমরা যা যা করছিলাম তারই একটা ছোট্ট ভিডিও। তো প্রথমে আমি একটু গুছিয়ে নিলাম, গোছানোর পরে আমার দিদি সবার আগে শুরু করলো। ও বড় তো, তাই বড়রা আগে দেয়, তারপরে ছোটরা পিছন পিছন। তো দিদি দাদাকে ফোঁটা দিচ্ছিল, দেখো বরণ টরণ করছে, তারপরে ভাইফোঁটা দিল। ওদিকে ছোট্ট মনাটা দেখো কিভাবে তাকিয়ে দেখছে, ওটা হচ্ছে আমাদের একটা দাদা, তার ছেলে। দিদির দোয়া হয়ে গেছে, এবার আমার পালা, এবার আমি দেব। তো আমিও দোয়া স্টার্ট করে দিলাম। তো দিতে দিতে না আমি ভুলে গেছিলাম কি করব, তারপরে আমার হট করে মনে পড়ে, তারপরে আমি দাদাকে ফোঁটা দিই। অনেকে একবারেই দেয়, তিনবারের, কিন্তু আমাদের মধ্যে না তিনবারই বলে ফোঁটা দিতে হয়, তো আমি তিনবারই দিচ্ছিলাম। আমরা যেরকম ধান দ্রব্য, তারপরে দই, চন্দন বাটা, কাজল, কাজলটা না আমাদের দীপান্বিতার কাজল লাগে সেটা, তারপরে তোমার মালা তাগা সব কিছু লাগে, তারপর পান দিয়ে তারপরে দিতে হয়। ও আরেকটা জিনিস তো ভুলেই গেছি, আয়না চিরুনি লাগে, মানে আয়না দিয়ে মুখ দেখতে হয় আর চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দিতে হয়। এইদিকে আমাদের এক ভাই বাইরে থাকে, তাকেও দিচ্ছিলাম। তো ওকে আবার ফোনের মাধ্যমে আমরা ফোঁটা দিচ্ছিলাম, সবাই হাসছিল, ও ওদিকে হাসছিল, ওর সাথে যারা ছিল তো তারা বলছে তুই ফোঁটা নিচ্ছিস ওকে? তো বলে হ্যাঁ ফোঁটা নিচ্ছি, ও কথা বলছিল তখন, ওই জন্য ক্লিপটা আর তেমনভাবে নেওয়া হয়নি। তারপরে আমাদের বোন আছে সোনিয়া, আমার মাসির মেয়ে, তারপরে ও দাদাকে ফোঁটা দিচ্ছিল। আমরা যেভাবে ফোঁটা দিয়েছি ও সেভাবে দাদাকে ফোঁটা দিচ্ছিল। তো দাদাকে ফোঁটা দেওয়ার পরে আবার ওর দাদা হচ্ছে নিমাই, যাকে কিছুক্ষণ আগে আমি ফোঁটা দিচ্ছিলাম, সে তো ও তারপরে ও দাদাকেও সে ফোঁটা দিচ্ছিল। তো ওকে ফোঁটা দিয়ে তারপরে আমাদের ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো তারপরে না একটা সিন হয়েছে, সেটা হচ্ছে ওই সিনটা আমি ক্যাপচার করতে পারিনি। দাদা বলেছে কিছু নিতে হলে একদম শুয়ে নমস্কার করে দিতে হবে, মানে নমস্কার করতে, তাহলেই ও দেবে, নাহলে দেবে না। পরে আমি ওইভাবেই একদম শুয়ে নমস্কার করেছি, পরে বোনও করেছে, সেটার ভিডিও অবশ্য নেই, কিন্তু বোনের ভিডিওটা না আছে। বোনও দাদাকে ফোঁটাটা দিয়ে নি, তারপর তোমাদের সাথে নয় ভিডিওটা শেয়ার করছি। এত হাসি পেয়েছে আমাদের, মানে কি বলবো, তাও আবার জানো বাড়ির উঠানের মাঝখানে গিয়ে করতে হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল, ও ফোঁটা দিয়ে চলে গেছিলো ওদিকটাতে, আর আমি ঘরে ছিলাম, তো আমি নমস্কার করে নিয়েছি আমার প্রাপ্যটা, আর ওদিকে ও চলে গেছে। পরেও আমি যেভাবে নমস্কার করছি, বলছে ওকেও বলেছে ওইভাবে নমস্কার না করলে দেবে না, তো ও বাইরে ছিল, ওকে বলেছে এইখানেই দে, পরে ওখানেই দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও।